দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। রাতের অন্ধকারে পুকুর ভরাটকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা। ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের গৌরহাটি মোড় সংলগ্ন একটি শপিং মলের পিছনে। জানা গেছে ওই এলাকায় একটি বিল্ডিংয়ের মালিক, যার নাম কুমারেশ পাল, তিনি নাকি রাতের অন্ধকারে লোকজন লাগিয়ে একটি পুকুর ভরাট করছিলেন। সেই সময় কোনোভাবে খবর পেয়ে যান 19 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ। তিনি সদল বলে তড়িঘড়ি ওই এলাকায় ছুটে আসেন। তারপরেই যারা পুকুর ভরাটের কাজে লেগেছিল তারা কোদাল, ধামা ইত্যাদি ফেলে চম্পট দেয়। এই নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। দেখুন বিস্তারিত। কি হচ্ছে না? কি হচ্ছে? ওই কি হচ্ছে না? কি হচ্ছে? কি হচ্ছে? ওই কে পালাচ্ছি কেন? ওই পালাচ্ছি কেন? কি হচ্ছে না? কে ভোট করতে বলেছে? হ্যাঁ, কে ভোট করছে? কি ভোট করছে? কে ভোট করতে বলেছে না? কে মালিক? মালিক ডাকো, 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 ডাকো। কে ভোট করছে? কে ভোট করছে? কে ভোট করছে? এদিকে আসো। এখানে ভোট করছো? কি ভোট করতে বলেছে? কাগজ দেখি তোমার, কাগজ দেখি। তুমি কাগজ দেখাও, কাগজ দেখাও। তোমাকে ফোন করছে, ফোন দেওনি কেন? তুমি কোন দিয়ে ভর্তি করছো? ডোবাটা কে ভর্তি করতে বলে তোমাকে? তোমাকে কে ভর্তি করতে বলেছে? আমার কাছে কাগজ আছে ডোবাটা। তোমাকে কে ভর্তি করতে বলেছে? তুমি রাত্রেবেলা কেন ভর্তি করছো? দিনের বেলা কেন করোনি? তোমার যদি তোমার কাগজ দেখাও, কাগজ দেখে তুমি মদ খেয়ে কেন আছো? তুমি একটা বিশিষ্ট ব্যক্তি তো, একটা ব্যবসাদার তো, তুমি মদ খেয়ে কেন আছো? কেন এইভাবে কেন কথা বলছো তুমি? তোমায় কে ভর্তি করতে বলেছে? কেন ভর্তি করছো? এখানে পাড়ার লোকেরা কারা আছে? কেউ অবজেকশন করনি কেন? কেউ অবজেকশন করনি কেন? পাড়ার লোকেরা কেন বলনি কেন? আমি তো এখন আর কাগজটা নিয়ে ওই কাগজটা দেখো, কাগজ দেখো, তুমি কাগজ দেখো, কাগজ দেখে ভরাট করো। আজকে বন্ধ করে আর তুমি তোমার যদি অকাত থাকে দিনের বেলা করো, কাগজ দেখাও। কেন করছো তুমি? আজকে বন্ধ করে দেয়, কাল সকালে আমি কিন্তু এখনই পুলিশকে ডাকবো, এক্ষুনি আর তুমি ডাকতে পারো। ডাকতে পারো মানে কিন্তু আমাদের কাজের সময় হয়তো কি কাজের সময়? কি হয়েছে? রাত্রেবেলা কেন বলছে? দিনের বেলা বোঝাতে পারছে। আপনাকে তো ফোন করছিলাম, আপনাকে ফোনটা কেন কাটছিলেন কেন? আপনাকে ফোনটা করছে, কে বলেছে? ফোনটা দেখুন, দেখুন, নাম্বারটা বার করুন, আমি এখনই ডায়াল করে দেখাবো। আপনাকে 10 মিনিট আগে ফোন করছিলাম। বন্ধ থাকবে, কোনোরকম কোনো বোঝানো না হয়, তাহলে কিন্তু আমি আইনি স্টেপ নেবো বলে দিচ্ছেন। আমি কিন্তু আইনি স্টেপ নেবো। কেন এরকম বদমাইশি করছো তোমরা? তুমি আমার কাগজ দেখাও না, আমি কাগজ দেখাও, আমি তোমাকে আইনি করতে বলবো। দিনের বেলা বলো, দিনের বেলা ভর্তি করো। আমি আপনাকে ফোন করে ফোনটা ধরছো না। আমি কালকে আমার কাছে পুরো কাগজ আছে, এটা পুরো ডোবা বলে উল্লেখ আছে। ডোবাটা তুমি কি করে ভরাট করতে পারো? আমি আমার জায়গাটা বুঝে যাচ্ছি। ওই আমি ঠিক করুন একদম। আজকে মানুষদের অন্তত মুখছে, আপনারা এদের প্রাণ বাঁচালেন। আমি বাস্তব সত্যি কথা, আমি একমাত্র আরামবাগ পৌরসভার বিজেপি তৃণমূল বিরোধী কাউন্সিলর বিজেপির পার্টি থেকে হয়েছি। আরামবাগে 19টি ওয়ার্ডের মানুষই আমাকেই বলবে। এবং সেদিনকে ওনাকে ফোন করেছিলাম, আমি বললাম যে আপনি ভরাট করছেন? না, বলছে আমি ভরাট করছি না। আমি নিজে দেখতে এলাম 2-4 বস্তা মাটি পড়ে আছে। আমি ওনাকে বললাম যে এমার্জেন্সিটা তোলার চেষ্টা করুন, নাহলে আমি থানায় নোটিশ করবো। শনিবার পড়ে গেলে আমি নোটিশ করতে পারিনি। শনিবার, রবিবার পুজোর দিনে সুযোগ নিয়ে রাত্রেবেলা এগুলোকে ভরাট করছে। মানেটা কি? মানে আজকের মধ্যে উনি ভরাট করার প্ল্যানিং করেছিলেন এবং আপনারা সেটা প্রমাণ করেছেন। এবং এখানে পাড়ার লোককে এমন ভয় দেখিয়ে রেখে দিয়েছে, এরা কেউ ভয়ে কথা বলতে পারছে না, আমি কালকে এটার বিষয়ে বিয়ালনে নোটিশ করব এবং এটা যতক্ষণ এটা
পরিষ্কার হচ্ছে, তৎক্ষণাৎ আমি বিএলআর সামনে আমি নোটিশ দিয়ে থাকবো এবং এর পরটা কি ব্যবস্থা নেয় তার ব্যবস্থা আমি দেখবো এবং আমার উচ্চতরের নেতৃত্বকে জানাবো এই বিষয়টা নিয়ে, বুঝলি তো? আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, নবপল্লী, আরামবাগ। সমস্যাটা হচ্ছে এই রিলায়েন্স ট্রেন্ডের যে বিল্ডিংটা যিনি মালিক, এই বিল্ডিংটা টোটালটাই ইনলিগাল, টোটালটাই। প্রথম কথা হচ্ছে এর যে ফায়ার সিস্টেম, এর ইনলেট আউটলেট নাই। ফায়ার সিস্টেমের নিয়ম হচ্ছে যদি কোনো কমার্শিয়াল বিল্ডিং হয় তার সামনে ফ্রন্ট 15 ফুট, ব্যাক 9 ফুট, বোথ সাইডের সাইড হচ্ছে 6 ফুট 6 ফুট করে হবে। তবে গাড়ি রাউন্ড দেওয়ার জন্য যদি কোনো রকম কোনো অগ্নিসংযোগ ঘটে, ফায়ার সিস্টেম ঘুরে রাউন্ড মারার জন্য তার একটা ব্যবস্থা নিতে আসতে। এখানে কোনো রকম কোনো একটাই আউটলেট আছে, কোনো রকম কোনো আউটলেটে নেই। এটা নিয়ে আমি পৌরসভায় নোটিশ করেছিলাম, ফায়ার ব্রিগেডে নোটিশ করেছিলাম এবং ফায়ার ব্রিগেড, আরামবাগ পৌরসভা সবাই এই বিল্ডিংয়ের মালিকের কাছে টাকা হয়েছে, সবাই। এবং আমার সন্দেহ আছে এর ট্যাক্সের বিষয় নিয়ে। যদি রাতের অন্ধকারে যদি এই মালিক ডোবা ভরাট করতে পারে তাহলে এ কত রকম শয়তান মানুষ সেটা আমার থেকেও ভালো কেউ জানে না। এবং আমি এইটা ডোবা ভরাট হচ্ছে আমি সঙ্গে সঙ্গে তুরন্ত ফোন করেছিলাম, পাড়া প্রতিবেশী থেকে ফোন এসেছিল এবং পাড়া প্রতিবেশী থেকে এমন ভয়ে রেখে দিয়েছে যে কেউ কথা বলে তার নামে মিথ্যা কেস দেবে। আমি কুমার পালকে বলছি বাপের বেটা হয়ে আমার নামে কেস করে দেখাক। আমি তো প্রতিবাদ করলাম এবং সব চোরগুলো টাকা খেয়েছে রাতের অন্ধকারে ভরাট করছে, রাতের অন্ধকারে। আমি এসে দেখলাম ভরাট হচ্ছে, আপনাকেও দেখালাম ভরাট হচ্ছে। আপনি চলুন, আবার বন্ধ করে দিয়েছে। এখন আপনাদের মিডিয়া খবর আসতে বন্ধ করে দিচ্ছে, এত ভয়। যদি ওর কাগজ থাকে আমি আপনাকে প্রমাণ দিয়ে দেবো, ওটা ডোবা বলে উল্লেখ আছে, আমার কাছে দাগ নাম্বার কাগজ সমেত আছে। কুমারেশ পাল ওই ডোবাটা কিনেছে, রাতের অন্ধকারে ভরাট করছে, বারণ করা সত্ত্বেও কোনো শোনেননি এবং নেতাদেরকে টাকা খাইছে। এই বিল্ডিংটা টোটালটা 6 তলা বিল্ডিং, কি করে পারমিশন পায়? কে পারমিশন দিয়েছে ওকে? কোন অধিকারে পেয়েছে? কে দিয়েছে? কিছু বলা যাবে না? বিশিষ্ট ব্যবসায়ী মস্তানি দেখাচ্ছে, গোজ উগড়ে ফেলে দেবো। একটা লিমিট আছে, অসভ্যতার সীমা আছে। পুরো ইলিগাল বিল্ডিং এটা এবং পৌরসভাকে টাকা খাই বিল্ডিংটা করেছে। যদি চ্যালেঞ্জ করে আমি চ্যালেঞ্জ করতে রাজি আছি। কোন রকম কোনো অবজেকশন মানে পালিয়ে গেল কেন? যদি ওর সাহস থাকতো আমার সাথে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করতে পারতো, কেন পালালো? মালিক পক্ষ নিজে মদ খেয়ে আছে। 14 ফুট জায়গা, সেটা কিসের 14 ফুট? প্রমাণ দেখাক। আমি তো চ্যালেঞ্জ করছি, প্রমাণ দেখাক। এলাকার লোক কেউ সবাইকে ভয়ে কেস দিয়েছে। এই যে লোকটা কেস দিয়েছে, একে কেস দিয়েছে প্রতিবাদ করেছিল বলে, 6 বছর আগে একটা কেস চলছে, ওটা ওই ডোবা বলে টাকা ভরাট করছিল বলে কেস দিয়েছে। ই করছিল। কেস দিয়েছে, এই যে কেস দিয়ে দিচ্ছে, মিথ্যা কেস দিয়ে দিচ্ছে। মানে নাকি ভাই উনি বলেছিলেন কিসের মস্তানি, কিসের গরম? যে টাকা থাকবে না কোনোদিনও। পুকুরের দিকে যাব না। চলুন আমি দেখাচ্ছি, ভরাট করে দিয়েছে, পুরো বিল্ডিংটা ইনলিগাল। আরামবাগ গোড়াটি মোড় লিং রোড, না আরামবাগ গোড়াটি মোড়, এটা হচ্ছে আমাদের রূপবাণী সিনেমা হলের পেছনে। আমি চলুন আমি ভরাটা দেখাচ্ছি কিভাবে ভরাট করছে। হ্যাঁ 13 নম্বর ওয়ার্ড, দেখুন আমি দেখাচ্ছি। হ্যাঁ এটা পুকুর। এটা কাজ হচ্ছে, সকাল থেকে কাজ হচ্ছে, ঠিক আছে। উনি বললো যে পারমিশন পেয়েছে ওর পাড় বানানোর জন্য, যেটুকু পাড় হয় আর কি পুকুরের, সেই যেটুকু পাড় হয় ও বললো পাড়টা আমার দরকার, তাহলে আমি বানিয়ে নিচ্ছি। আমাদের দেখো পাড়ার লোক আমাদেরকে কেউ সাপোর্ট করেনি, আর আমরা পাড়ার লোকের হয়ে লড়তেও চাইনি। যেটা পুকুর তাকে বললাম যে যেটা তোমার পুকুর তুমি পুকুর রাখো, তোমার যতটা তোমার পাড় পড়ছে তুমি ততটা কাগজ দেখাও, তুমি কাজ করো। ও বলছে আমার কাগজ আছে, আমি পারমিশন পেয়েছি, আমি পাড় বানাচ্ছি। সেটা আমরা জানি না। কোন জায়গাটা বলুন? দোবাটা আমারও ভাগ আছে, সেটা ব্যাপার নয়, কিন্তু দোবাটার বাড়ে মানে 14 ফুট জায়গা আমার পিছনের জায়গাটা ছিল। ওই 14 ফুট জায়গাটায় হয়তো মানে পয়সা নিয়েছিলাম। ওই জায়গাটায় হয়তো মানে ওই বোস করানোর জন্যই মানে আমাদের কিছু মানে মনে করো ধরো হয় ওই কি বলা হয় রে, ওই বোস করানোর জন্য ওই পিছনটায় ওই জায়গাটায় কাজ করা হচ্ছিল হয়তো।
তা- হ্যাঁ, এই যে ডোবাটা বুঝাচ্ছেন আপনার কাছে কোনো পারমিশন আছে? ডোবায় বুঝায়নি তাহলে কি বুঝাচ্ছেন এই যে ডোবা বুঝাচ্ছেন? না, আমার পিছনে 12 ফুট জায়গা ছিল, হ্যাঁ, আমার পিছনে 12 ফুট জায়গা ছিল। রাতের অন্ধকারে কাজ করছেন কেন? রাতের অন্ধকারে আমি কাজ করিনি। এবারে দেখো, কাজ করতে করতে সারাদিন লোক কাজ করে, তারপরে ওদিকে 13 সালে, 1913 সালে, 2013 সালে, না সরি 2013 সালে, 2013 সালে, হ্যাঁ 2013 সালে। না না, ভুল হয়েছে। বলছি দাদা কোনো পারমিশন আছে এই যে ডোবাটা? দোয়া আমি বুঝাইনি ভাই, আমি আমার জায়গাটা যেটা ছিল সেই জায়গাটাই কাজ করা হচ্ছে। পুকুর বলছে তো? না না, পুকুর না, আমি আমার জায়গার মধ্যেই আছি। হ্যাঁ, আপনারা যদি বিশ্বাস না হয় আপনারা ওইখানটা মেপে নিন। এখন তো সরকার থেকে নির্দেশ দিয়েছে যে পুকুর বা ডোবা কোনো না পুকুর ডোবায় আমার কোনো পারফরমেন্সই নেই, পুকুর ডোবায় আমার কোনো পারফরমেন্সই নেই। এই তো দেখা যাচ্ছে যে আপনি বুঝাচ্ছেন। না 2000 আমি আপনাকে বলছি, আমার পিছনে 14 ফুট জায়গা আছে, তারপরে একটা পুকুর আছে, সেই পুকুরে তো আমার 5 ফুট পাড় আছে, সেই পাড়টাও আমি নিতে যাই না, কিন্তু 14 ফুট জায়গাটাও আমি একার করতে হবে। এসি নার্সিংহোম 24 ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি, ডায়ালিসিস, আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায়। স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এসি নার্সিংহোম, করুণা সিনেমার পিছনে, বেনেপুকুর রোড, আরামবাগ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসায় বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984।